হ্যালো, আসসালামু আলাইকুম। সোশ্যাল সেন্টি যে অ্যাপটা যেটা রিলস ব্লক করে, সেই অ্যাপটার নতুন ভার্সন বের হইছে। অ্যান্ড অনেকে বলতেছেন এটা প্লে স্টোরে খুঁজে পাইতেছেন না, এটা কাজ করতেছে না, বা এটা রিলস ব্লক কীভাবে করে। অনেক হিডেন ফিচার্স আছে, যেহেতু এটার ভার্সন এখন 0.2.1। সো অনেক কিছু ফিচার্স আছে, এই ভিডিওটা দেখলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কথা আসি যে এটা কিভাবে ইনস্টল করবেন। এটা প্লে স্টোরে আছে। প্লে স্টোরে যাওয়ার পর আপনার ওকে, সো প্লে স্টোরে গেলে আপনি অ্যাপটা পেয়ে যাবেন, কিন্তু হয়তোবা আপনার কাছে এটা না শো করতে পারে, কারণ অ্যাপটা প্রথমত আর্লি অ্যাক্সেসে আছে। আর্লি অ্যাক্সেসে যাদেরকে আমি জিমেলে অ্যাক্সেস দিয়ে রাখছি, শুধুমাত্র তারাই এই প্লে স্টোর থেকে এই অ্যাপটা খুঁজে পাবে, অথবা এই লিঙ্কের উপর ক্লিক করলে যাদের অ্যাক্সেস দেওয়া শুধু তারা পাবে। তো সেক্ষেত্রে আপনার যদি এই অ্যাপটা খুঁজে না পান, তাহলে আপনি আপনার প্লে স্টোরে যাওয়ার পর প্রোফাইল আইকনে ক্লিক করে এইখানে যে জিমেল নামটা লেখা আছে, এই জিমেল অ্যাড্রেসটা আমার ফেসবুক পেজে, অথবা আপনি আমার যেখানে ভিডিওটা দেখতেছেন ওইখানে আমার টেলিগ্রামের ইউজার নেম দেওয়া থাকবে, ওইখানে যে আমাকে দিয়ে দিলে আমি আপনাকে অ্যাড করে দিব। আর তারই সাথে আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে ক্লিক করে এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন প্লে স্টোর থেকে। তো অ্যাপটা ইনস্টল করার পর আপনার অ্যাপে কিছু পারমিশন দেওয়া লাগবে। এই পারমিশনগুলো না দিলে আপনার রিলস ব্লকিং হবে না। তো সেক্ষেত্রে অনেকে মেবি পারমিশন দেন নাই, এই জন্য রিলস ব্লক হয় নাই। আর এখন অ্যাপটা অনেক স্মার্ট হয়ে গেছে, আপনাকে নিজে নিজেই শিখাবে যে কিভাবে কি কাজ করতে হয়। প্রথমে অ্যাপে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে যে বলবে যে এই পারমিশনটা দিতে। তো এই পারমিশনটা দেওয়ার জন্য এটার উপরে ক্লিক করতে পারেন, অথবা এখানে টিউটোরিয়াল ভিডিও আছে ওইটা দেখে নিতে পারেন। টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে বলবে এখানে ক্লিক করে ডাউনলোড অ্যাপসের উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে সোশ্যাল সেন্টি চুজ করে নেবেন। এক এক ফোনে এক এক সিস্টেম থাকতে পারে, যেমন গুগলের পিক্সেল ফোনগুলোতে ডাইরেক্টলি এই অপশনটা দিয়ে দেয়, বাট আমি দেখছি OnePlus বা অন্য ফোনগুলোতে ডাইরেক্টলি দেয় না। তারপর ওই টিউটোরিয়ালটা দেখলে হয়ে যাবে। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, আর এটা বলতেছে যদি আপনি এইখানে ক্লিক করেন এই বাটনে, এই অবস্থায় আপনার কোনো রিলস ব্লকিং নাই, কোনো আপনি ফেসবুক ইউটিউবে রিল দেখলে এটা ব্লক করতে পারবে না। আপনি যখন এই বাটনের উপর ক্লিক করবেন আপনাকে দেখাবে কংগ্রাচুলেশনস, আর আপনার রিল ব্লক হয়ে গেছে। আর এটা অফ করে দিলে আপনি আবার রিলস দেখতে পারবেন। তো এখানে একটা নতুন ফিচার্স অ্যাড করছি যে আপনি মনে করেন আপনার একটু ডোপামিন লাগবে, বা আপনি সামহাউ রিলস দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে দেখতে পারেন। কিন্তু এর আগে এই ফিচার্সটা ছিল না যে অফ করলে অটোমেটিকলি অন হয়ে যাওয়া। আপনি অফ করে যদি রিলস দেখতে থাকেন, অটোমেটিকলি দেখেন রিমেইন টাইম টুডে, অটোমেটিকলি 9 মিনিট 47 সেকেন্ড পর এটা অন হয়ে যাবে। এটা যদি আপনি কাইটাও দেন, তারপরেও কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউবে আপনি রিলস দেখতে পারবেন না। আমি যদি রিলস ট্যাবে যাই, তো এটা অটোমেটিকলি ओके। ये तो मेरे साथ स्कैम हो गया भाई। वेट, वेट। ওকে, তো হ্যাঁ সব ঠিক আছে। ওকে, এরকম তো হওয়ার কথা ছিল না। ও আচ্ছা, আমি এটা রিলস অফ করে রাখছিলাম, এই জন্য দেখা গেছিলো রিলসটা। তো আমি যদি এখন যাই রিলস ব্লকার অন করা, তো এখন যদি রিলস ট্যাবে যাই এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, বা আমি কোনো রিলস দেখতে পারবো না, অফ হয়ে যেতেছে। তো সেই ক্ষেত্রে, আরে সাউন্ড অফ কো, সেই ক্ষেত্রে আপনি যখন রিলস দেখবেন তখন এটা অফ করে রিলস দেখতে পারেন। তো নিশ্চিন্তে থাকবেন যে 10 মিনিট পরে এটা অটোমেটিকলি অন হয়ে যাবে, 10 মিনিটের বেশি আপনি রিলস দেখতে পারবেন না, ডেইলি 10 মিনিট করে পাবেন। যদি আপনার এক্সট্রা বেশি রিলস দেখা লাগে, সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে যে কয়েকটা মিনিট অ্যাড করে নিতে পারবেন, যে আপনি আজকের দিনে 20 মিনিটের বেশি রিলস দেখতে চান না, তাহলে আগের 10 মিনিট ছিল আর এখানে 10 মিনিট, টোটাল আপনার এখানে ওকে, সো এখানে 18 মিনিট 19 মিনিট হয়ে গেল। তো 19 মিনিটের বেশি আপনি রিলস দেখতে পারবেন না। আর আরেকটা ফিচার্স অন করা হলো স্ক্রোল লিমিট। মনে করেন আপনি রিলস ব্লক করে দিলেন, কিন্তু তারপরেও আপনি স্ক্রোল করে ফেসবুকে বা ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খালি স্ক্রোল করতে থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে স্ক্রোল লিমিট করে দিবেন, তাহলে আপনি যদি এটা ডিটেক্ট করে যে 2 মিনিট ধরে আপনি বা 1 মিনিট ধরে আপনি ইনস্টাগ্রামে হুদাই মাইন্ডলেস বা ব্রেন রট স্ক্রোলিং করতেছেন, তো এটা অটোমেটিকলি আপনাকে একটা পপ আপ দিবে যে একটু ব্রেক নেন বা একটু জিরায় নেন, বহুত রিল স্ক্রোল করছেন, তো এই টাইপের কিছু একটা। তো এগুলাই ছিল ফিচার্স। আর স্পেশাল ফিচার্স হলো ডেভেলপার অ্যাকাউন্ট। আপনি চাইলে এটা নিজেও একটু করতে পারেন, ঘষা মাজা করতে পারবেন।
তো আপনি ডেভেলপারের সেকশনের উপরে যে 7বার যদি ক্লিক করেন একটানা, তাহলে আপনার এইটা আনব্লক হবে। দেন আপনি ড্রপ ডাউন ক্লিকে করে এখান থেকে চাইলে টাইমটা কমাও নিতে পারেন। মনে করেন আপনার তো রেগুলার 10 মিনিট করে থাকবে, বা আপনি ভুলক্রমে বেশি টাইম অ্যাড করলেন, তো সেই ক্ষেত্রে আপনি ডেভেলপার অ্যাকাউন্টের উপর চাপ দিয়ে এখান থেকে -5 দিলে তো এখানে অ্যালাওয়েন্স টাইম ওটা কমে যাবে। তারপর আপনি চাইলে স্ক্রোল যে লিমিট টাইমটা এটা কমায় দিতে পারবেন। যেমন এখন বর্তমানে আছে যে ফেসবুকে যদি আমি একটানা 120 সেকেন্ড অর্থাৎ 2 মিনিট স্ক্রোল করি, তাহলে এই অ্যাপটা আমাকে একটা পপ আপ শো করবে যে আমি 2 মিনিট ধরে স্ক্রোল করতেছি, 30 সেকেন্ড ধরে আমি ব্রেক নেওয়ার জন্য। তো এটা যদি আমি কমায়া 10 সেকেন্ড দেই, তাহলে 10 সেকেন্ড যদি আমি স্ক্রোল করি, তাহলে আর এটা একটু ইন্টেলিজেন্ট যে আপনি যদি স্ক্রোল করেন মানে লাগাতার স্ক্রোল করতে থাকেন তখনই ব্লক করবে, বা আপনি যদি লাগাতার স্ক্রোল না করেন, জাস্ট এমনি নর্মালি পোস্ট দেখতেছেন, পড়তেছেন, বা বিভিন্ন গ্রুপ থাকতে পারে, স্টাডি গ্রুপগুলোতে আপনি কমেন্ট করতেছেন, পোস্ট দেখতেছেন, তো সেই ক্ষেত্রে এটা আপনার ব্লক করবে না। তো আরও আস্তে আস্তে ভালো ইমপ্রুভ করা হবে এটা। তো যত নতুন নতুন আপডেট আসবে দেখবেন নতুন নতুন ফিচার্স বা আরও ইমপ্রুভ ভার্সন হবে। তো সেই ক্ষেত্রে কারো যদি কোনো প্রবলেম হয়, ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি একটা টেলিগ্রাম গ্রুপ দিয়ে রাখবো। ওই গ্রুপে আপনি চাইলে যে কোনো প্রবলেম বা আপনার যদি কোনো নতুন ফিচার্স অ্যাড করা লাগে, আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে, যেমন ফেসবুক লাইট আর ইনস্টাগ্রাম লাইটের কথা আমার একটা বড় ভাই বলছিল, তারপর অটো টাইমার যাতে অফ করা রাখলে অটোমেটিক যাতে 10 মিনিট পর অন হয়ে যায়, এটা ভাই বলছিল। তো এরকম আপনি যদি চান ফিচার্স অ্যাড করতে বা আপনার যদি কোনো আইডিয়া থাকে আপনি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ, বাচ্চা থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।